হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মঙ্গলবারের একটা নতুন ব্লগে জয়েস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে সকাল 6:30। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, সঙ্গে দেখো, পাশে থেকে ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই কদিন না আমার সকালে উঠতে খুব দেরি হয়ে যাচ্ছে, যে মানুষ 5টা 4:30টায় উঠি। কারণ হলো আমার শরীরটা খুবই খারাপ, জানো তো বন্ধুরা। আমি হলো ব্লাডটা আজকে দেবো ভাবছি, কারণ আমার হিমোগ্লোবিন এমনিও কম থাকে এই 8-9 বছর ধরে, ছেলেটা হওয়ার আগের থেকেই। তো এখন মনে হয় প্রচণ্ড পরিমাণে কমে গেছে, বুঝতে পারছি। আমার এরকম কম থাকে না, যেহেতু আমি বিছানা থেকে উঠতেই পারছি না, মাথা ঘোরাচ্ছে। ওই কারণে ভাবছি আজকে ব্লাডটা আমি টেস্ট করে নেবো। এদিকে তো শোনো, আবার স্কুল আছে, আমার বাড়িতে কেউ নেই, তো আমাকে একাই সব করতে হয়। তো সকালবেলা ওইদিকে রান্নাবান্না করতে হয়, পুজো আশ্রা সব কাঁসার বাসন মাজতে হয়, অনেকটাই দেরি হয়ে যায়। শরীর পাচ্ছে না, একটু কাজ করলে মাথা ঘুরে যাচ্ছে, ঝিমিয়ে পড়ছি। মানে কি বলবো, খুবই কষ্ট হচ্ছে। তবুও তো শ্বশুরমশাই বাড়ি থাকলে ফুল টুল তুলে দেয়, আর সিঁড়িতে একটু জল দিয়ে দেয়, আমাকেও দিয়ে দিতে হয়। তো উঠে সকালবেলা আমার বড় ঘরের আর রান্নাঘরের সিঁড়িগুলোতে জল দিয়ে নিয়েছি, জল দিয়ে পুজোর বাসনগুলো মেজে নিয়েছি। ওদিকে তুলসী মন্দিরও ধোয়া হয়ে গেছে, তারপরে ফুল তুলে নিয়েছি। আর এদিকে বরমশাই প্রত্যেক দিন গাড়ি বের করলে আমি জলই দিই, কারণ হলো রাস্তায় বেরোয় তো, আর রাত্রে থাকে কত নেগেটিভ শক্তির আনাগোনা থাকে, জল দিলে নাকি সেই নেগেটিভ শক্তিটা দূর হয়ে যায়। আর বাড়ি থেকে বেরোনোর আগে তো জল দেওয়া নাকি ভালোই। তো এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাইরের কাজকর্মগুলো সব করা হয়ে গেছে, আর এখন বাজে 7টা। এখন আমি পুজো দিয়ে নিচ্ছি। আর কালকে বরমশাই, আমার যেহেতু অনেকটা শরীর খারাপ না, বরমশাই বুঝতে পারছে, তো জাম এনেছিল। এমনিও জাম এখানে পাওয়া যায় না, হাবড়ার থেকে আনিয়েছিল। তো অনেকটা আনিয়েছিল, 500 মতো, ফ্রিজে রেখে রেখে অল্প করে করে খাওয়া হচ্ছে। কিন্তু ঠাকুরের জন্য প্রথমেই আগে রাখা হয়েছিল, ফ্রিজের থেকে ঠাকুরকে দেওয়া হয় না। আর এদিকে আমার পুজো দিয়ে আসতে আসতে 7টা 25 মতো বেজে গেছে। সোনা বাবাকে কিছুটা টাস্ক দিয়েছিলাম, আর দেখো বলছিলাম ব্লাড দেবো, তো ব্লাড নিয়ে গেছে, 2 রকম টেস্ট করব। সুগারের যে ফাস্টিং টেস্টটা, এখন তো সবারই সুগার হয়, আর হলো হিমোগ্লোবিন টেস্টটা। আমি বুঝতে পারছি, কারণ হলো মেয়েদের যে সমস্যা হয় সেটা আমার শরীরে কিছুদিন ধরে সমস্যাটা দেখতে পাচ্ছি না, কারণ রক্তের সমস্যা আছে বলে আমার শরীরে। তো আর বরমশাই মঙ্গলবারে নিরামিষ খায়, কিন্তু আমি তো বিছানা থেকে উঠতে পারছি না বলে আবার একটু মাংস এনেছিল রাত্রেবেলা। তো মাংস বললো তোমরা খাও, আমি হলো নিরামিষ খাবো। তো ওই জন্য আমি আর ছেলে মাংস খেয়ে নিচ্ছি, কারণ শরীরটা খুবই খারাপ, আমার চোখ টোক ফুলেও যাচ্ছে। আর তারপরে বরমশাই ফল কেটে রেখে গেছিলো, ফল খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা। শরীরটা খারাপ তবু না, আমার কিছু কিছু কাজকর্ম করে করে এমন অভ্যাস হয়ে গেছে, সেই সকালে 9টায় আমি বিছানায় মাথা দিয়েছি, আর উঠেছি 4:30টার সময়। মানে বিছানা থেকে উঠতেই পারছি না, এত শরীর খারাপ। ভাবছি যে রিপোর্টটা তো আজকে রাত্রে পাবো, আমি তো বুঝতেই পারছি আমার শরীরে এই সমস্যা হয়েছে। সুগার হয়নি আমি বুঝতে পারছি, কারণ রক্তের সমস্যা হয়েছে আমি বুঝতে পারছি, কারণ বেশি পরিমাণে না হলে এরকম হয় না। তো এই এখন বাজে 4:45 মতো, 4:30টার দিকে বিছানা থেকে উঠেছি, বিকেল 4:30। তারপরে উঠে ঘর বাড়িগুলো সব মুছে নিয়েছি। 3টে ঘর, বারান্দা, আর আমার রান্নাঘরটা অনেকটাই বড়, প্রচণ্ড বড়। রান্নাঘর আর ডাইনিং মিলে যেমন বড় হয় তেমনই বড়। তারপরে বড়মশাই স্কুল থেকে যাওয়ার সময়, আমাদের সেন্টার আছে, ক্লাসে যাওয়ার সময় হলো 2টো আমুলের আইসক্রিম এনে দিয়েছিল। তো আইসক্রিম দুটো আমি আর ছেলে খেয়ে নিচ্ছি। আর দেখো চোখ দুটো দেখেই বুঝতে পারছো একদম বসে গেছে, আর চোখের নিচটা ফুলে গেছে, আর আমি শুলে একদম চোখটা খুলতে পারছি না, কারণ প্রত্যেক দিন ব্লগ দিই, তো তাই তোমাদেরকে ভালোবেসে সেই ব্লগটা দেওয়ার চেষ্টা করছি। আমার কথা শুনে বুঝতেই পারছো। আর আর যে মেয়ে মানে মঙ্গলবারে কঠোরভাবে নিরামিষ খায়, তাকে এখন বরমশাইয়ের চাপে পড়ে মাছ মাংস ডিম খেতে হচ্ছে। রুটি দিয়ে গেছে, বরমশাই বলেছে তুমি আর ছেলে ডিম টোস্ট করে খাবে, কারণ আমি কথাও বলতে পারছি না, শুলেই শরীরটা এত দুর্বল, মানে চোখ এমনি এমনিই বন্ধ হয়ে যাচ্ছে। তো কী করব, এখন ওই 6টা বাজে, 6টা 25-এর দিকে সন্ধ্যা হয়ে যায়। সোনা বাবাকে একটু ডিম টোস্ট দিয়ে নিয়েছে, আর আমি খাচ্ছি। বরমশাই বলেছে
তুমি আমিষ খাও, আমি নিরামিষ খাচ্ছি, কারণ আমি খুব কঠোরভাবে মানি তো, ওই কারণে তোমাদের সঙ্গে কথা বলছি আর আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে, তবুও কিছু করার নেই। আর রুটিটা করতে বারণ করছে, কারণ রুটি করতে অনেকটা দেরি হয়ে যাবে গরমের মধ্যে, ওই কারণে। আর বললো যে সকাল সকাল খেয়ে ঘুমিয়ে পড়ো, তোমার শরীরটা খুব খারাপ। 10টায় ঘুমিয়ে পড়ি, কিন্তু এখন সকাল সকাল ঘুমিয়ে পড়তে হচ্ছে, এখন ওই 8টা 25 মতো বাজে। কুমড়ো আলু সিদ্ধ দিয়েছিলাম রাত্রে, আর বেগুন ভাজা করেছিলাম। তো চলো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে নিই, আমার আর ভালো লাগছে না। কিন্তু আমার এই ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো ও সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে। আর জানো তো, ব্লগটা এন্ড করেছি, তবুও কিছু কথা বলতে হচ্ছে। বর্মশাই না আমার অনেক কাজকর্ম করে দেয়, শরীর অসুস্থ বলে তো, সে কি বলবো, ডিম 2টো করে সেদ্ধ দিচ্ছে, তারপরে মাছ এনে দিচ্ছে, মাংস এনে দিচ্ছে, আর ফল তো এমনিই থাকে 3-4 রকমের, সব ফল দিচ্ছে, এছাড়া বেদানাও আমাকে দিচ্ছে। বুঝতে পারছি আমার শরীরে খুব কষ্ট হচ্ছে, আর হাত টাতগুলো না আমার পুরো ফ্যাকাশে হয়ে গেছে, পুরো সাদা, আর চোখের নিচটাও সাদা হয়ে গেছে। আমি জানি আমার শরীরে কম থাকে, কারণ মেয়েদের শরীরে মানে যাই হোক, বেবি হলে বা তার আগে থেকেই হিমোগ্লোবিনটা অনেকটা কমে আসে, কারণ অনেকটা আমাদের শরীরে রক্তের ঘাটতি থেকে যায়। সেটা ভারতবর্ষে নাকি সব মেয়েদেরই থাকে, তো আমারও এই কারণে আর কি।